নেত্রীও আমরা কোনো সময় অন্তত তার আত্মাকে মানে খালি হাতে আমরা ফিরিয়ে আইতাম না। গতিকে আপনারা অন্তত আমরা সারাই মিলিয়া এই সমষ্টির ডেভেলপমেন্ট করতে গেলে একটা বড় সমষ্টি, আমরা যদি সরকারের লোকে না থাকি যে সমষ্টির ডেভেলপমেন্ট করা আমরা লাগে মুশকিল হয়ে যাব। গতিকে যারা যেখানেও আছে যারা হয়তো কংগ্রেস করে ইউডিএফ করে বুঝে যা আপনারা আনার চেষ্টা করবা। বিজেপির হয়ে পথে নামলেন বিধায়ক সিদ্দিক। ইউডিএফ ছেড়ে কংগ্রেসে ফিরলেন। করিমগঞ্জের সংখ্যালঘু ভোটে দাঁড়ালেন। দাঁত ফোটাতে পারবেন না হাফিজ রাশিদ আহমেদ চৌধুরী। করিমগঞ্জ লোকসভা আসনে এবার সংখ্যালঘু ভোট 3 ভাগে বিভক্ত হবে। 40 থেকে 45% পড়বে বিজেপির ঝুলিতে, এমনটাই দাবি করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদ। তার ঘোষণা, করিমগঞ্জ আসনে ন্যূনতম 1 লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন বিজেপির মনোনীত প্রার্থী কৃপানাথ মালাহা। পাথারকান্দি কেন্দ্রের পরিধি ছেড়ে সীমা নির্ধারণের মাধ্যমে সন্নিবিষ্ট হওয়া দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের বিভিন্ন এলাকায় আজ বিজেপি প্রার্থী কৃপানাথ মালার হয়ে ভোটের প্রচারে চষে বেড়ালেন বিধায়ক সিদ্দিক আহমেদ। যদিও আমি দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের নির্বাচিত বিধায়ক, কিন্তু এলাকার সুখে দুঃখে পাশে থাকি, তাই এলাকার প্রচারে আমি এসেছি, এমনটাই জানাচ্ছেন তিনি বলেন, এবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে এনডিএ 400 অধিক আসনে বিজেপি জয়ী হবে। ফলে কেন্দ্র ও রাজ্য সরকারের বহুমুখী উন্নয়নকে হাতিয়ার করে আপনারা মাঠে ঝাঁপিয়ে পড়ুন। তিনি আরো বলেন, হাফিজ রশিদ আহমেদ চৌধুরী মুসলিম ভোটে পাচ্ছেন না। মুসলিম ভোট 3 ভাগে বিভক্ত হবে। 30% ইউডিএফ পাবে, 20% হাফিজ রশিদ আহমেদ চৌধুরী পাবেন। শাসক দলের পক্ষে ভোট আসবে 40 থেকে 50%। এদিন বন্ধন করায় প্রাক্তন জিপি সভাপতি আব্দুল বাছিদ বলেন, বিজেপিকে ভোট না দিলে নির্বাচনের পর মুসলমানদের যথেষ্ট ক্ষতি হবে। পাতারকান্দির দেওয়া অবস্থা, আমি যখন প্রথম বিধায়ক হই তখনও পাতারকান্দির যে সমস্যা, এই সমস্যার মোকাবিলা আপনারা যারা মানে এখনকার নতুন যারা হয়তো এরা দেখছেন না, কিছু পুরানা সবার জানা আছে যে কীভাবে এগুলো মোকাবিলা করা উচিত। এবং শুধু এটা নাই, সারা ডিস্ট্রিক্টর এবং বড় বড় বহুত সমস্যা এখানেও না, একেবারে বিটিএডি সমস্যার থাকলে প্রত্যেকটা তো ইনশাল্লাহ আপনারা দোয়ায় আমি মোকাবিলা করছি। এখন যে পরিস্থিতি আইছে ওনাকে হয়তো ওনার কথা তাইব যে সিদ্দিক আহমেদ তো কংগ্রেসও আসলা, আর এখন তাই এখানে আজকে বিজেপির পক্ষে বক্তব্য রাখা তাইছে। ওটা হইল কি সবচেয়ে মূর্খ প্রশ্ন। কত হইল কি দেখেন, সময়ে রাজনীতির পরিবেশ বদলে আমরা বড় বড় যে সারা ভারতবর্ষের রাজনীতি, আসামের রাজনীতি আপনারা দেখুন যে বর্তমানে যে পরিস্থিতি আইছে। আমি তো নিজে প্রথম যখন মুখ্যমন্ত্রী চৌধুরীর লোকে বেড়া লাগছে, মুখ্যমন্ত্রীর আমি একজন ঘনিষ্ঠ কর্মী আসলাম এবং মুখ্যমন্ত্রী চৌধুরীর লগে থাকিয়া বহুত কামও করছি। আমি তো চাকরিও করছি, রাজনীতিও করছি, সকলটা আমার হয়ে গেছে কি আমি মানে এয়ারফোর্সও আসলাম, আমি মানে এয়ারফোর্স আমি বিমান বাহিনীতে আসলাম, চাকরি ছাড়িয়াও পাইছি। ইয়া তো খেলাধুলা তো করছি, যে গর্দাইটা আসলা আমরা সারা ডিস্ট্রিক্ট কিটা বহুত বাইরে আমি বাংলাদেশও গিয়ে খেলাইছি। তো যাই হোক, এখন কত হয়েছে গিয়া সব জিনিস সময় তার মানে পরিবেশ বদলে। এখন এক সময় কংগ্রেস শাসন করছে সারা ভারতবর্ষত আছি, আমরা তো অত উপরে নেতৃত্ব আসতাম না, মোটামুটি আমরা দেখছি আজকে যে পরিস্থিতি যেটা হয়েছে। এখন আমরা হয়তো অনেকে বিজেপির, আমরা মুসলিম মানুষ আমরা বিজেপির আমরা পছন্দ করি না, আমরা বিজেপির ভোট দিছি না, গত ইলেকশনেও দিছি না। আমার সালে ভাইয়া কইছেন যে এখান থেকে হয়তো 90% মুসলিম ভোট হয়তো সচিন রাহুর পক্ষে পড়ছে, ওলা আসিল না, ওলা আসিল। আমরা সবসময় কংগ্রেসের পক্ষে ভোট দিছি। আমরা যারা ভোট দিছি, যে দলের কংগ্রেসও ভোট দিছি, এরা তো সবসময় বারে বারে কংগ্রেসে ভোট পাইছে। এরপরে হয়তো ইউডিএফ পাইছে, ইউডিএফ পাইয়া মুসলিম ভোটের ভাগাভাগি হয়েছে। এক দলে ইউডিএফে দিছেন, এক দলে কংগ্রেসে দিছেন, বিজেপির তো আমরা দিছি না, বিজেপির তো আমরা দিছি না। এই যে ভোট গেছে এটা সিরাফাটা ভোট গেছে, হয়তো 5%, 2%, কোনো কারো 10%, কোনো কারো 1-2%, 17তে একটা দুইটা ওলাও পড়ছে না, ওভাবে ভোট করছে। এখন যারা আমরা ভোট দিলাম আজকে, ওই যে বিটিএডির যে সমস্যা, বিটিএডি মানে বড়োল্যান্ডও যে সমস্যা হয়েছে, বড়োল্যান্ড যে সহযোগী কংগ্রেসের লগর যে দল আছিল এটা আছিল বিপিএফ আছিল, হাগ্রামা মহিলারে বিপিএফর চিফ আছিল। আমি কংগ্রেসের মন্ত্রী আসলাম। আমি বিটিএডির যে গণ্ডগোল যেটা আমি দেখছি এক এক জায়গা, মানে এই এরার সহযোগিতায়, বিপিএফর সহযোগিতায় আমরা কত শত শত মানুষের মৃত্যু হচ্ছে, বুঝছে না।
গড় ভাড়া তো প্রায় 90% মানুষের গড় থেকে উচ্ছেদ করা হয়েছে, গড়গুলা ভাঙ্গি দেওয়া হয়েছে, গড় জ্বালানি হয়েছে। মানুষ মরছেন, প্রচুর মানুষ মরছেন, দেখা অন্তত 100 মানুষ মরছেন। এক এক জায়গায় 19 জন, 20 জন, 22 জন ক্ষেত্রেও আমরা কোনো সময় অন্তত তার পেছার আত্মাকে মানে খালি হাতে আমরা ফিরিয়ে আইতাম না। গতিকে আপনারা অন্তত আমরা সারাই মিলিয়া এই সমষ্টির ডেভেলপমেন্ট করতে গেলে একটা বড় সমষ্টি, আমরা যদি সরকারের লোকে না থাকি যে সমষ্টির ডেভেলপমেন্ট করা আমরা লাগি মুশকিল হয়ে যাব। গতিকে যারা যেখানেও আছে, যারা হয়তো কংগ্রেস করে ইউটিউব করে বুঝাইয়া আপনারা আনার চেষ্টা করবা, নিয়ে আমরা ইনো তো দেড়টা মুসলিমপুর 3 ভাগর অটোমেটিক মানে কেন যে টিফানাত মালা জিতবো। আর যদি আমরা বেশি ভোট দিয়ে যদি দিতাম পারি তখন আমরা পজিশনটা আমরা অন্তত ভালো থাকবো। গতিকে এর লাগে ও সবে সাহায্য করতা ও কথা হইয়া সবে ধন্যবাদ জানাইয়া আমার বক্তব্য শেষ করছি। আমরা যার কথা শোনার লাগে আইছি তাই আমরা লাগে এখনো তার কথা শুনছি না। আমি সংক্ষেপে খালি 2টা কথা কইব। আমরা বিধায়ক সাহেবের একবার আড়াইয়াও দেখি লাইছি আর জিতাইয়াও দেখি লাইছি। আড়াইয়া আড়ানির মজাও ওখানে পাইলিছি আর জিতাইয়া দিয়ে জিতানির মজাও পাইলিছি। এই যে বর্তমান পর্যায়ে সময় আপনারা কতদিন আমার ফাতারকান্দি ব্লক ওপেনিং হয়েছে, আমরা বিধায়ক আসলে চেন্নাই, আমরা মহিলার প্রেসিডেন্ট, আমরা তো ফাতারকান্দি ব্লক রেন্ডারে আমরা এখানে আইসি। আবার পরে আপনারা ফাতারকান্দির MLA আমরা নিলাম আমরা কইলা তোরা মন্ডল বিষয় বুঝা গপ করলা, কইলা সোলামনার তোমরা মুসলমান উচ্ছেদ করলাম কিতার লাগে দেখি সোলামনার মানুষে আমার ইলেকশনের দিন 3টা পর্যন্ত সারা ভোট খালি আমার দিলে আর যেন যেটা খরচ লাগে সারা আমি দিয়া সব খরচ আমার দিলেন, কিন্তু রিজাল্টের ওয়াই দেখা যায় সারা শূন্য। এখন বলছেন যে এরিয়াত আমার মানুষে ভোট দিলা ওই এরিয়াতে আমি কাজ করতাম না, যে এরিয়াতে আমার ভোট দিছুন না ওই এরিয়াতে আমি কাজ করতাম। যদি এই এরিয়া যদি আমি কাজ করি যদি এবার তে কিতা কইবা মানুষে যে এরিয়াত ভোট দিছুন এই এরিয়ার মানুষ বিক্ষুব্ধ হইবা, কইবা দেখুন এই এরিয়ার মানুষ ভোট না দিয়েও তো মানে খাজর আমরা তো ভোট না দিয়েও তো না দিয়ে সমান। ও আরও কইলা বলে এই এরিয়াত খালি হইলে নাই। আমি যারা 10 বছর আগে কম বয়সে বিয়া করছে এরারে পর্যন্ত মানে গড় থাকি উঠে নিয়ে মানে পুলিশ দিয়ে হেরাস করাইছে। লাস্টে মুরব্বী মানুষ সকল গিয়া কইছেন আর বাদ দেও তুমি রেবা এটা জিনিস করা বাদ দেও। তে আমি ওখানে কইতাম আমরা এরালিগুল আজকে আমি বান্দরবান আমরা বান্দরবানের 70% জায়গা আছে মানে খাস জায়গা, ল্যান্ডলেস জায়গার মানুষ 70% মানুষ ল্যান্ডলেস জায়গায় বসবাস করে আছে। কিন্তু আপনারা দেখুন আমরা বিধায়ক সাহেব থাকার কারণে আজকে কোনোদিন আপনারা শুনছেন আমরা বান্দরবান একটা ফ্যামিলি মানে কোনো উচ্ছেদ হয়েছে, কোনো নাম আইছে, উচ্ছেদের কোনো নাম আইছে নি, কোনো মিডিয়া কোনো সোশ্যাল মিডিয়া কোনো কিছু কোনোদিন আপনারা নাম শুনছেন নি, আইছে না। কিতা লাগে আইছেন না? আমরা নেতা আমরা দলচলা হন ইলাসপুর ময়না সব এরিয়াতে আমরা ল্যান্ডলেস মানুষ আছেন, কিন্তু এইভাবে তো চলাফল লাগান জায়গা তো কোনো জায়গাতে আমরা তো এরিয়া আপনারা দক্ষিণ করিমগঞ্জে কোনো জায়গাতে উচ্ছেদ শুনছেন না। আজকে এগুলো আমরা মানে প্রায় কৃষিজীবী মানুষ, আমরা প্রায় কার্তিক সেনা MLA হওয়ার পর থেকে লইয়া আমরা একটা সমস্যার সম্মুখীন আছি, যেটা সম্মুখীন হয়ে লাগে আমরা ডেঞ্জারের সম্মুখীন, যেটা আমরা আজকে ফাতারকান্দি বাইপাসের পূব সাইডে যে বিল যেটা আছে এরিয়া যেটা আছে আমরা এই বিলের মধ্যে আগে প্রচুর ধান খেতে, কিন্তু কার্তিক সেনা MLA হওয়ার পরে আসিমগঞ্জ ক্রস করিয়া যেটা সিঙ্গিসড়া যেটা আছে এই সিঙ্গিসড়াটা এই জায়গা বন্ধ করিয়া টোটাল সিঙ্গিসড়াটা বান দিয়া এই দিক থেকে মানে সড়াটা আনিয়া আপনার ওই সড়াটার মধ্যে বড়সড়া যেটা সড়া আছে সড়াটা আনিয়া আমরা ফালাই দিছে, ফালানির কারণে এই সড়াটা জলগুলা